প্রিয় দর্শক শ্রোতা, আজ বুধবার মহিলারা রোজা রেখে এই 6টি আমল যদি করতে পারেন, যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আজকে এই ফজিলতপূর্ণ 6টি আমল আপনাদেরকে বলে দেব এবং রোজা নিয়ত, ইফতারি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। শবে বরাতের সারা রাত ইবাদত করে পরের দিন নফল রোজা রাখেন অনেকেই। এই নফল রোজাটি হাদিসের মাধ্যমে প্রমাণিত। এ বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে, তখন তোমরা এ রাত ইবাদত বন্দিগিতে কাটাও এবং পরের দিন রোজা রাখো। ইবনে মাজাহ শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই নফল রোজা রাখার জন্য বিশেষ কোনো আরবি নিয়ত মুখে বলা জরুরি নয়, অন্তরে রোজা নিয়ত করাই যথেষ্ট, তবে মুখে বলা উত্তম। নফল রোজার নিয়ত দিনের যে কোনো সময় জোহরের আগে পর্যন্ত করা যায়। যদি ফজর থেকে রোজা ভঙ্গকারী কিছু না খাওয়া হয়। সাধারণত নফল রোজার নিয়ত এভাবে আপনারা করবেন: আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আগামীকাল নফল রোজা রাখার নিয়ত করতেছি। আবারও বলতেছি, বাংলা দিয়ে এইভাবে নিয়ত করবেন: আমি আল্লাহ তাআলার জন্য আগামীকাল নফল রোজা রাখার নিয়ত করতেছি। এতটুকু বললেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রোজা রেখে যেসব আমল করা উত্তম, রোজা রাখার পাশাপাশি বেশি বেশি নেক আমল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রোজাদারদের উচিত সময়কে যথাভাবে কাজে লাগানো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে রোজা ও আমল করা। প্রিয় দর্শক শ্রোতা, রোজা রেখে যে আমলগুলো করব, 1 নম্বরে কোরআন তেলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীদের থেকেও কোরআন তেলাওয়াত শুনতেন। নবীজি অত্যন্ত গুরুত্বের সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। হাদিস ও সিরাতের কিতাবে পাওয়া যায়, নামাজের বাহিরে, রাতের আধারে, দিনের আলোতে, সর্ব অবস্থায় তিনি তেলাওয়াত করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নামাজে দাঁড়িয়ে নবীজি এত দীর্ঘ সময় তেলাওয়াত করতেন যে তার পা মুবারক ফুলে যেত। বলুন না সুবহানাল্লাহ, কত কষ্ট করতেন। কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম। যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে, এ নিয়ে চিন্তা ভাবনা করে, কোরআন থেকে হিদায়াত গ্রহণ করে, কোরআন শিক্ষা দেয় এবং পারস্পরিক কোরআনের চর্চা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি অত্যন্ত খুশি হন এবং তাদের উপর বিশেষ রহমত বর্ষণ করেন, তাদের অন্তরে প্রশান্তি ঢেলে দেন এবং তাদের মর্তবা বুলন্দ করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত, যার প্রতিটি হরফে 10 নেকি। কোরআনুল কারীমের তেলাওয়াত রয়েছে বহুদিক কল্যাণ ও উপকারিতা। কোরআনুল কারীম একমাত্র কিতাব যার তেলাওয়াতে রয়েছে হরফে হরফের নেকি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ল, তার জন্য রয়েছে একটি নেকি, আর একটি নেকি 10 নেকির সমতুল্য। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি বলছি না যে আলিফ, লাম, মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অতএব আলিফ, লাম, মিম তেলাওয়াত করলে কমপক্ষে 30 নেকি লাভ হবে ইনশাআল্লাহ। লক্ষ্য করা বিষয় হলো, নবীজি দৃষ্টান্ত স্বরূপ আলিফ, লাম, মিম উল্লেখ করেছেন, আর এটি এমন একটি শব্দ যার অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। বোঝা গেল, কোরআনুল কারীম অর্থ না বুঝে পড়লেও
রয়েছে অনেক সব, অনেক ফায়দা। আর যদি কেউ বুঝে বুঝে উপলব্ধির সাথে কোরআন তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে আরও কত নেকি দিবেন তা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ল, তার জন্য রয়েছে একটি নেকি। বলুন না সুবহানাল্লাহ। আর একটি নেকির 10টি নেকির সমতুল্য। প্রিয় দর্শক, বিসমিল্লাহির রহমানির রহিম যদি আমরা পাঠ করি, তাহলে কমপক্ষে 190টি নেকি আমরা পাবো। কি জন্য? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি হরফ রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার জীবনে কোরআনুল কারীমকে নিজের সঙ্গী বানাবে, কিয়ামতের দিন কোরআন তাকে ভুলবে না। কিয়ামতের দিন সেই কঠিন হাসরের ময়দানে কোরআন তার সঙ্গ দিবে এবং তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পড়ো, কেননা কিয়ামতের দিন কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজা রেখে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো অধিক পরিমাণে দোয়া করা। রোজা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে ইফতারির আগে ও সেহরির সময় দোয়া করার গুরুত্ব অনেক অনেক বেশি। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আমরা বেশি বেশি দোয়া করব। সেহরি সামনে নিয়ে, আমরা ইফতারি সামনে নিয়ে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। নিজের সমস্ত গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, দুনিয়ার কল্যাণ চাইব, আখিরাতের কল্যাণ চাইব, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইব। প্রিয় দর্শক শ্রোতা, দোয়া করার সঠিক নিয়ম হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কিভাবে দোয়া করতে হবে। প্রিয় দর্শক, দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তারপর দোয়া আরম্ভ করতে হবে। প্রিয় দর্শক, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটা পাঠ করবেন। সব থেকে শ্রেষ্ঠ দরুদ দরুদে ইব্রাহিম, আমরা যে দরুদটি নামাজের মধ্যে পড়ে থাকি, তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি পাঠ করার চেষ্টা করব, তারপর দোয়া শুরু করব ইনশাআল্লাহ। রোজা রেখে 5 নম্বর আমলটি হলো ইস্তিগফার, জিকির আজগার, দরুদ শরীফ পাঠ করা। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, এটা সর্ব উত্তম শ্রেষ্ঠ একটি জিকির। হাদিসে এর অনেক ফজিলত রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলার কাছে বলছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনার জিকির করব, আপনার কাছে প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আপনার সব বান্দাই তো এই জিকির করে, এই দোয়া পারে। আমি একটি বিশেষ দোয়া চেয়েছি, শুধু আমার জন্য এই দোয়াটি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু আমি চাইছি আমাকে বিশেষ একটি দোয়া শিখিয়ে দিবেন যা কেবল আমার জন্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মুসা, আমি ছাড়া 7 আসমান 7 জমিন, তার মাঝখানে যত কিছু রয়েছে সব কিছু যদি এক পাল্লায় থাকে আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাল্লায় থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বেশি বেশি এই জিকিরটি করব। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ
এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এজন্য এই জিকিরটা আমরা বেশি বেশি করব। তারপর বেশি বেশি সুবহানাল্লাহ জিকির করব। প্রিয় দর্শক শ্রোতা, এই সুবহানাল্লাহ যদি 100 বার পাঠ করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের আমলনামায় 1000 নেকি লেখা হবে এবং 1000 পাপ মোচন করা হবে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ জিকির আমরা বেশি বেশি করব। প্রিয় দর্শক, এটি উত্তম দোয়া ও জিকির। এই জিকিরে মিজানের পাল্লা সব দিয়ে ভরপুর করে দেয় আল্লাহ তাআলা। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উজু হলো ইমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ পূর্ণ করে মিজানের আমলের পাল্লা। সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ পূর্ণ করে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান। বলুন না সুবহানাল্লাহ। মুসলিম, তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, যে ব্যক্তি আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি তার নেয়ামতকে ছিনিয়ে নেই। আর যে ব্যক্তি নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, তার নেয়ামত আমি বৃদ্ধি করে দেই। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখনই আল্লাহ তাআলা নেয়ামত ভক্ষণ করব, আল্লাহ তাআলা নেয়ামত ব্যবহার করব, প্রত্যেকটি জিনিসে তো আল্লাহ তাআলা নিয়ামত। আমরা প্রত্যেকেই নিঃশ্বাস নিতেছি, আল্লাহ তাআলা বড় নিয়ামত। চোখ দিয়ে দেখতেছি, কান দিয়ে শুনতেছি, আল্লাহ তাআলা বড় নিয়ামত। এগুলো আমাদের জন্য। এজন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া যাপন করব আলহামদুলিল্লাহ বলে। প্রিয় দর্শক, তারপর বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। আমাদের গুনাহ হয়ে যায়, গুনাহ থেকে একমাত্র মাফ করার মাধ্যম হলো তওবা। আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। পবিত্র কোরআন মাজিদে ইস্তেগফার পাঠ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও, যে নবী একেবারে বেগুনা মাসুম, সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যে নবীর কোনো গুনাহ নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নিষ্পাপ হওয়া সত্ত্বেও ইস্তেগফার পাঠ করতেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমি তো দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই জন্য বেশি বেশি আমরা ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা বেশি বেশি পাঠ করব। তারপর আল্লাহু আকবার আমরা বেশি বেশি জিকির করব। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে আমরা এই আমলগুলো করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় 4টি জিকির এবং আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের জন্য এই 4টি জিকির আল্লাহ তাআলা অনেক পছন্দনীয়। এই 4টি জিকির আমরা বেশি বেশি করব। তা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলতেছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই 4টি জিকির অনেক অনেক প্রিয় এবং আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের জন্য এই 4টি জিকির বেশি বেশি আমরা করব ইনশাআল্লাহ। তারপর আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব রোজা রেখে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা নবীর শানে দরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআন মাজিদে বর্ণিত হয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করেন। হে মুমিনরা, তোমরাও তার প্রতি দরুদ পড়ো এবং বেশি পরিমাণে সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত 56। প্রিয় দর্শক শ্রোতা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা,
সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলেই পারি। আর একটি দরুদ রয়েছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দরুদটি আমরা পাঠ করতে পারি। সব থেকে ছোট দরুদ এবং সব থেকে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই দরুদ শরীফ বেশি বেশি পাঠ করব। 4 নম্বর আমল করব ধৈর্য ও সংযম বজায় রাখা। রোজা শুধু খাবার ও পানির থেকে বিরত থাকার নাম নয়, বরং কথা ও আচরণও সংযমী থাকা জরুরি। কারো সঙ্গে রাগ বা ঝগড়া না করা উত্তম আমল। প্রিয় দর্শক শ্রোতা, গীবাত শিকার থেকে মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে, তাহলে রোজা পরিপূর্ণ হবে। মনে রাখবেন, মিথ্যা কথা বলবেন না, কারো গীবাত করবেন না, তাহলে ইনশাআল্লাহ আমাদের রোজাটা সহি হবে। এবং চোখকে আমরা হেফাজত করব, গান সিনেমা দেখব না, শুনবো না ইনশাআল্লাহ। 5 নম্বর আমল গরিব ও অসহায়দের ইফতার করানো। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে নিজেও রোজার সমান সওয়াব পায়। সে রোজা রেখে যতটুকু সওয়াব পাবে সে ইফতার করে অতটুকু সওয়াব পাবে, কিন্তু রোজাদারের সওয়াবের কোনো কমতি হবে না। বলুন না সুবহানাল্লাহ। তাই সামর্থ্য অনুযায়ী গরিব ও অসহায়দের ইফতার করানো উত্তম আমল। প্রিয় দর্শক শ্রোতা, 6 নম্বরে ইফতারের আগে এই দোয়াগুলো পাঠ করব। ইফতার করার সময় কোনো বিশেষ দোয়া বলা বাধ্যতামূলক নয়, তবে কিছু সুন্নত দোয়া রয়েছে যা বলা যেতে পারে। ইফতার করার সময় দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আমরা এই দোয়াটি পাঠ করে ইফতার গ্রহণ করব, ইফতার খাওয়া শুরু করে দেব। আবারও বলতেছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। প্রিয় দর্শক শ্রোতা, আরও একটি দোয়া রয়েছে, আপনারা ইফতারের আগে দোয়াটি পাঠ করবেন। ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি। অর্থ, হে মহান আল্লাহ দানকারী, আমাকে ক্ষমা করুন। এ মহান ক্ষমা দানকারী, আমাকে ক্ষমা করুন। এই দোয়ার অর্থ বেশি বেশি পাঠ করব। এছাড়াও রোজাদারের ব্যক্তির ইফতারির সময় যে কোনো ধরনের দোয়া করতে পারেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের দোয়া এমন একটি দোয়া যা আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেয় না। আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেয় না। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমরা দোয়া করব। নিজের সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে বলবো, হে আল্লাহ, জীবনে অনেকগুলো গুনাহ করেছি, বুঝেও গুনাহ করেছি, না বুঝেও গুনাহ করেছি, জেনেও গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি। নিশ্চয় আমি অপরাধ করেছি, ভুল করেছি। আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এভাবে দোয়া করব। সবচাইতে কম কথায় বেশি চাওয়ার দোয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ মোনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করতেন। আমরাও এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর অর্থ। আমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করব। পিতা মাতার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং স্ত্রী সন্তানদের জন্য দোয়া করব, স্বামীর জন্য দোয়া করব, সকল মুসলমানদের জন্য দোয়া করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা রোজা রেখে বেশি বেশি এই আমলগুলো করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে যেভাবে রোজা রাখলে আল্লাহ তাআলা কবুল করবেন সেভাবে রোজা রাখার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, ইফতার করার সময় দোয়া বিশেষভাবে কবুল হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ সময়।
তাই আমাদের উচিত এই সময়কে অবশ্যই কাজে লাগানো। সেহরি খাওয়ার সময়, ইফতার খাওয়ার সময় অবশ্যই আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার, রোজাটি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন এবং সামনে পবিত্র মাহে রমজান রোজাগুলো রাখার তৌফিক দান করুন এবং রমজানের শেষ পর্যন্ত আমাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করুন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।